আল্লাহ পাকের নবী আল্লাহ রাসূল আপনার আমার নবী তিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদেরা, মানতে যদি হয় মানার মতো মানে, ধরতে যদি হয় ধরার মতো ধরে। আল্লাহ রাসূল আপনার আমার নবী তিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকেরা, কে নবীকে মেনেছে? আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সঙ্গে হিজরত করে, আল্লাহ নবীর সঙ্গে হিজরতে বসে যায়। ও ভাইজানেরা আমার, শুধু তাই নয়, আল্লাহ নবীর সঙ্গে হিজরতে যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার একবার সামনের দিকে চলে গেল, একবার পিছনের দিকে চলে এলো, ডাইনে গেল বামে গেল। ও যুবকেরা, ও আমার মুজাহিদ জামানে ভক্ত মুরি মুতাকিদিন করে না, আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, এমন কেন করো বাবা, এমন কেন করো বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে দিনে আপনার সাথে আমি আবু বকর ছাড়া আপনার সাথে তো কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনে মনে হতে লেগেছে, আমার মনে মনে হতে লেগেছে, ঈমানগুলো যদি আপনার সামনে থেকে তীর কানে মারে আবু বকর বুকেতে নিয়ে নেবে। আবার মনে মনে কয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ঈমানগুলো পিছন দিক থেকে আঘাত করতে পারে, আবু বকরের পিছনে লাগবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবার ডাইনে চলে গেলাম, আমি আবার বামে চলে গেলাম। আল্লাহর নবী, আমার সমস্ত শরীরটা আমি নিজে ক্ষতি হয়ে যাব, আমার গায়ে লেগে যাবে। আপনার বাধা শুনবে আবু বকর জিন্দা থাকা পর্যন্ত, আবু বকর হায়াতে থাকা পর্যন্ত আপনার নূরে বাধা শুনবে, লাগতে দেব না। আরো জোরে বলে, হুজুর আজকে দিনে আপনার সাথে কেউ না। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার কিছু হয়ে যায় আমি সিদ্দিকে আকবর আল্লাহর কাছে কি জবাব দেব বলে? হুজুর ওই জন্য আবু বকর একবার সামনে যায়, একবার পিছনে আসে, একবার ডাইনে যায়, একবার বামে যায়। হুজুর আমি নিজের জন্য না, আপনার লেগে হুজুর আমি ছুটি। জোরে বল, জোরে বলা গেল। তাহলে সাহাবা হুজুরদের প্রেম আর আমাদের প্রেম এক করলে, মুজাদ্দিদুল জামানের প্রেম আর আমাদের প্রেম এক করলে, দুটো এক না, সম্পূর্ণ আলাদা। আমরা যে রীতিনীতিতে জলসা করি, আমার মুজাদ্দিদুল জামান কি এই নীতিতে জলসা করেছিল? কথা কথা আমরা জলসা করি আর আমার মুজাদ্দিদুল জামানও জলসা করে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই বাগানটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আলেম সমাজের কাছে দিল। আর দেখবেন আমার মুজাদ্দিদুল জামানের আওলাদ না, কিন্তু আওলাদের বাইরে এই আমরা যারা সিলসিলা হয়ে যারা খিদমত করি, কিছু কিছু বক্তা দেখবেন হঠাৎ করে একটু মার্কেট পাওয়ার পরে, পরিচিত হওয়ার পরে আমার দাদা পীরের বাগান থেকে বাইরে অন্যদিকে চলে আসেন। এগুলো কি জালিয়াত না বেঈমান? দুটোই। এগুলো নুন খেয়ে নুন হারামি, যেখানে খেলো সেই থালা ফুটো করো। ওই জন্য এই সমস্ত আলেম ওলামা থেকে আমার মুজাদ্দিদুল জামানের বাগানটাকে আল্লাহ পাক হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল,
জাহান্নাম কেউ ধরি নাই। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না, এই মন তো আর মানে না, আকা দিদা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বী বাপেরা, ওই জন্য যতক্ষণ আল্লাহ পাক এখানে রাখবেন আমি চেষ্টা করব আমার আল্লাহ রাসূলের নিয়ে কিছু আলোচনা করা। কেন আমাদের সব থেকে বেশি দরকার আমাদের নবী। কেন আল্লাহ রাসূল নিজে বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বললেন ততক্ষণ না পর্যন্ত তোমাদের ভিতরে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না কখন আমি নবী আমাকে যতক্ষণ না তার আব্বা মা পিতা মাতা গ্রামবাসী স্বামী তার স্ত্রী স্ত্রী তার স্বামী বাপ তার ছেলে ছেলে তার বাপ মোট কথা সব থেকে যদি আমি নবী আমাকে যদি বেশি ভালো না বাসতে পারলো ওই ব্যক্তিটি কামিল মুমিন হতে পারবে না। ওই জন্য জীবনের থেকে সব জায়গায় ওই জন্য নবী নবী করতে হবে। কেন আল্লাহ পাক আমার নবী যে সম্মান দিলে আমার আল্লাহ বললে সব জায়গায় নবীর নাম, তবে নামাজে আমার নবীকে সালাম জোরে বলে। আমার নবীকে সালাম না দিলে নামাজটা আপনার হবে না। আপনি আত্মায়াতু পড়েন, আমার নবীকে ওখানে সালামটা আপনাকে জানাতে হবে। রাসূলকে ওখানে সালাম না দিলে আপনার নামাজই হবে না। ওই জন্য কবিতার ভাষায় লিখলেন নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমার হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমার হয় না। নামাজের ভিতরে কাউকে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তোমার হয় না। জোরে বলা গেল। তাহলে সব জায়গায় আমার নবী, কোথায় বাদ দেবেন আমার নবীকে? একটা জায়গা আমাকে দেখান যে মাওলানা অমুক জায়গায় নবীকে বাদ আছে। কোরআনে পাতায় পাতায় নবীর নাম। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আপনি কোরআন পড়বে নবীর নাম, হাদিসেতে নবীর নাম, আলেমের মুখে মুখে নবীর নাম, শিল্পীর গজলেতে নবীর নাম, কবির কবিতায় নবীর নাম, বিভিন্ন জায়গায় নবীর নাম, হাদিসে নবীর নাম, আজানে নবীর নাম, নামাজে নবীর নাম। ও
শুধু তাই নয়, আল্লাহ পাকে জান্নাতে গেটে গেটে নবীরা জান্নাতের মেন গেটেতে আল্লাহ নবীর নামকে লেখা থাকবে। আল্লাহ নবী এত সুন্দর করে নাম লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমার হুজুরের নামটা জান্নাতে গেটে প্রথম সারিতে লিখে দিয়েছে। ও যুবকেরা, শুধু তাই নয়, আল্লাহ পাক জানিয়ে দিলে, আল্লাহ পাক বলে দিলে, এ কলম তুমি লিখতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কলম এক এক বছর নয়, ও ভাইজানেরা আমার, 400 বছর ধরে আল্লাহ নবীর নামটা লেখে, আল্লাহ নামের পাশে আমার আপনার নবীর নাম লেখে, আল্লাহ নামের পাশে আপনার আমার নবীর নাম লিখতে থাকে। শুধু তাই নয়, নবীর নামটা যখন লিখে দিল, নবীর আমার নামটা যখন লিখে দিল, ওই কলম জিজ্ঞাসা করে, ওই কলম বলতে থাকে, ওই কলম জিজ্ঞাসা করে, ও রব্বি আল্লাহ পাক, এটা এমন কার নাম, এটা এমন কার নাম, আপনি হলেন লা শরীক, আপনার সাথে কারো তুলনা করা যায় না, আপনার সাথে কারো অংশীদার করা যায় না। আল্লাহ পাক জানিয়ে দিলে, হে কলম, ওটা এমন একজন আল্লাহ, ওই নামকে যদি না বানাতাম, ওই নূরটাকে যদি না বানাতাম, আমি না জমিন বানাতাম, না জান্নাত বানাতাম, না আসমান বানাতাম, না চন্দ্র বানাতাম, না সূর্য বানাতাম। এই কলম শুনে রেখে দাও, আমি কলম তোমাকে বলে দিলাম, ওই নামকে যদি না বানাতাম, তোমাকেও বানাতাম না। আরো জোরে বলে, তাহলে কলম জিজ্ঞাসা করে কি হলো উত্তর? কলম, তুই বক্সের মাইকেলা কোথায়? এই বিটটা কেটে হালকা করে ভাসিয়ে না, সব বুকে ধাক্কা লাগছে। এমনি মুরব্বিদের হাত খারাপ, বিটটা কেটে দাও, ইকো দিয়ে ভাসিয়ে দাও। তো রাসূলুল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবকেরা, মুরব্বিরা, বাপেরা, আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, বলে আল্লাহুম্মা আমিন। বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমার যুবক হেফাজত করেন, বলে আল্লাহুম্মা আমিন। ওই জন্য সব সময় নবী নবী করতে হবে। আমার রাসূল একজন সাহাবা ছিলেন, হযরত খুবাইব নাম থাকবে, কথা বলে, হ্যাঁ, প্রেমিকার নাম মনে থাকে, নাম মনে থাকবে তো? যদি বলা হয় যুবক ভাইরা আমার নবীর নামে একটা নাচ শোনাও তো, যুবকরা বলতে পারবে না। যদি বলা হয় যে নতুন নতুন কি গান রয়েছে বলো তো, ঠিক 2-4 লাইন গাই, এমন ফোনে রিংটোন থাকবে নতুন গান, যেটা ভাইরাল হয়ে যাবে। কিন্তু ওই যুবকটাকে যদি বলা হয় যে আমার নবীর নামে একটা লাইন একটা নাচ আমাকে শোনাও, পারবে? বলে আমার গজল বলে অভ্যেস নেই, কিন্তু গান বলে তো ওটা হলো কি? দিনটাকে মজবুত করে ধরে, আমার নবী আগে, বাপ মা আগে না। এই মাহফিলটা যদি কেউ কায়েম না করে, কোনো গুনাহ হবে? এক চুল গুনাহ হবে না। কিন্তু আজান শুনে যদি মসজিদে না যায়, কথা বল, এটা কি ফরজ সুন্নাত কিছু না, এটা হলো নফল, এটা হলো মুস্তাহাব, ভালো কাজ, এটা ফরজ। যদি 1 বছর ধরে নেন জলসা হলো না, 1 বছর জলসা হলো না, গ্রামে গুনাহ হবে? কিন্তু আজান শুনে আমার যুবকরা ফজরের নামাজ মসজিদে কবে গিয়ে আদায় করে সে বলতে পারে। ওই গুনে গুনে 2-5 জন যা হয়, মুসল্লি ঠেলে বয়স্ক মানুষ নিয়ে ঠিক মতো দাঁড়াতে পারে না, দমের কষ্ট, বারবার কাশি শুরু হয়ে যায়, ওই কটাই ফজরে। আজ যুবকগুলো সব ঘুমাচ্ছে। যদি বলা হয় ফজরের নামাজ তুমি কবে আদায় করেছে, বলতে পারবে? মনে হয় আমি লজ্জা দিলাম, বললে নামাজটা আমরা ফরজ বাদ দিয়ে আমরা নফল নিয়ে পড়ে থাকি, আমরা ফরজ বাদ দিয়ে সুন্নাত নিয়ে পড়ে থাকি। আগে ফরজটা মজবুত করে ধরে, না তো মাহফিলটা দিয়ে বেকার। শুধু আলেম ওলামার পকেট গরম হবে, আর লাস্টের তাবারুক যদি মেলে তাদের পেটটা গরম হবে, এছাড়া আর কিছু হবে। কথা ঠিক না বল? এই কথাই ঠিক বলতে গেলে একটু কষ্ট, বুঝলেন? হুজুর এত টাকা খরচ, আল্লাহ কি হবে? আমরা এখানে এত টাকা খরচা করি, কিন্তু ইমামের মাইনেটা, একটা মাহফিলে কম করে 1 থেকে 1.5 লাখ টাকা কম করে খরচ।
কিন্তু মসজিদটা ইমামটাকে ওই যে 5 6 10 ওই হয়ে গেল। ওই যে যুবকরা মুরব্বীরা যার পিছনে নামাজ পড়ছে তার দিকে আজ থেকে একটু খেয়াল, সব বেকার হয়ে যাবে। গ্রামের মেন নেতাকে ঠিক রাখেন, তাকে আগে খুশি করে, গ্রামের ইমামকে সম্মান করে, বাইরের আলেম ওলামা, বাইরের পীরের ছেলে বলে আলেম ওলামা বলে এটা 1 ঘন্টার মেহমান, আমি চলে যাব আর আসবো, কথা বলা আসবো, নসিবে থাকলে আসবো, না তো আসবো না, সবসময় আসবো, থাকতে গেলেই মসজিদের ইমাম। ওই জন্য আমার থেকে আপনার ইমামের সম্মান 100 অনেক বেশি। জোরে বলে আমরা ইমামকে বাদ দিয়ে আমরা অন্য আলেম ওলামাকে যেরকম কদর করি সম্মান করি, গ্রামের ইমামটাকে আমরা ওই সম্মান দেই না। যেখানে দোয়ার দরকার সেই জায়গায় ফাঁকা, আর যেখানে দোয়ার দরকার কম সেই জায়গা আমাদের কি হবে। আমার মুজাদ্দিদুজ্জামান যেভাবে আমাদের শিখিয়ে গেলে সেই মোতাবেক আমরা চলছি। এজন্য নবীর প্রেমটা বুকে রাখে। আল্লাহ রাসূল একজন সাহাবা হযরতে খুবাইব, নামটা মনে রাখেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুজুর সব সময় আমার নবী 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 করে আজীবনটা বেঈমানদের হাতে শহীদ হয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তো বললে কেমন করে শহীদ হয়েছে শুনলে ঈমান যদি থাকে চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আসে। আল্লাহ নবী সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মেয়েরা, বোনেরা, মহিলা গণেরা, আল্লাহ নবী সাহাবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আজীবনটা কলমা যখন পড়লে, রিসালাত যখন গ্রহণ করলে, দ্বীনের দাওয়াত যখন গ্রহণ করলে, বেঈমান বেদিনগুলো, মক্কা ধর্মহারাগুলো হযরত খুবাইব হুজুরকে আটকে দিয়েছে, একটা ঘরেতে বন্দী করে দিয়েছে, আর এলান করে দিল, আর তিনি জানিয়ে দিল, ও নবী পাকের সাহাবা, তুমি যদি তোমার মুহাম্মদকে ভুলে যাও, তোমার মুহাম্মদকে ভুলে যাও, আমি তোমাকে এখান থেকে মুক্তি করে দেব। হুজুর আমার জানিয়ে দিল, হুজুর আমার বলে দিল, আমার যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক নিঃশ্বাসটা আমার জবান দিয়ে, আমার শরীর দিয়ে, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো যতক্ষণ নড়াচড়া করবে, ততক্ষণ খুবাইবের মুখ দিয়ে আল্লাহ নবী নামটাকে মুছে দিতে পারবে না। কি বললেন হুজুর? যতক্ষণ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে ততক্ষণ আমার নবীর নামটা আমার কাছ থেকে মুছতে পারবে না। জোরে বলেন। বেঈমানরা শুনে বলল, এত বড় বুকের পাটা, এত বড় কথা বললে, এত বড় কথা, এটা মানা যায় না। হুজুরকে তখন তো জেলখানা ছিল, আটকাতে গেলে একজনের বাড়িতে আটকে দিলে, এখানে সুবহানাল্লাহ বলবে, অস্ত বিশাল। হুজুরকে একটা ঘর বন্দি করে, আর ঘরটা বন্দি করে দিয়ে একটা অন্য গাছের গুড়ি দিয়ে এই ঘরের দরওয়াজাটা আটকে দিলেন, যাতে কি না হতে পারে, যাতে হুজুর ওখান থেকে যেন বের না হতে পারে। বলেন মহিলাদের মনে একটু দয়া হয়? দেখবেন আমার কিছু কিছু মায়েরা, মহিলা অন্য মরা বাড়িতে গেলে, মৃত্যু বাড়িতে গেলে অন্যের কান্না দেখে নিজেদেরও চোখ দিয়ে পানি আসে, অথচ কিছুই হয় না, আত্মীয় না, চেনে না, জানে না, অন্যের আত্মীয় জায়ের সাথে গিয়েছে, জায়ের বাপের বাড়িতে গিয়েছে, মৃত্যু বাড়িতে গেল, কিছুই হয় না, চেনে না, জানে না, ওদের কান্না দেখে কিছু কিছু মহিলারাও কাঁদে, ওদের মনটা বড় নরম হয়। সেই মহিলাটা দেখলে কি ব্যাপার, ঘরের ভিতরে একটা যুবককে 4 দিন বন্দি করা হলো, কিছুই খাওয়া দাওয়া দেয়নি, কিভাবে বাঁচলো, বেঁচে আসে না মরে আসে, উনি দেখার জন্য একটা জায়গা হালকা করে ফাঁসা করে দেখলেন, হুজুর আমার ওখানে বসে জান্নাতি আঙুর খেতে লেগেছে। গাছ নেই, কিছু নেই, কি খেলো? ওই মহিলাটা বলে, আমার মেয়েটাকে আমি আজ পর্যন্ত আঙুর খাওয়াতে পারলাম না, এখন আঙুরের সময় না, এই যুবকটা আঙুর পেল কোথায়, কে দিল চুরি করে? মহিলা কাউকে বলল, মহিলা কাউকে বলল না, মহিলা কাউকে জানালো না। ও যুবকেরা, আমার মুরব্বি বাবারা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই ঘরেতে বন্দী আছে, এই ঘরেতে বন্দী আছে, যতদিন চলে যায় আল্লাহ নবী
নবী সাহাবা মুখে মুখে আল্লাহ নবী সাহাবা শরীরটা আগে থেকে আরো সুন্দর নাদুস নুদুস শরীর হতে লেগেছে। আর জোরে বলে হুজুর আমার যতদিন বন্দি থাকে এক একদিন নয় এক একদিন নয়, হাদিসের ভিতরে পাওয়া যায়, কিতাবের ভিতরে পাওয়া যায় 4 মাস হুজুরকে বন্দি করে রেখে দিয়েছিল। বেঈমানরা পানি পর্যন্ত দিল না, একটা খাজুর পর্যন্ত দিল না। ওই ঘরের মহিলা জানিয়ে দিল একটা যুবককে আটকে রাখা হলো, কিছু দেওয়া হয় না। আমি যে কিছু দেব যদি দেখতে পাই আমাকে খবর করে দেবে, আমার যদি দেখতে পাই আমাকে কতল করে দেবে। কিছু দিতে পারলো না। ওই মহিলাটা যখন একটু মনেতে দয়া হয়, যখন মনেতে মায়া হয়, একটু ফাঁসা করে দেখে, একটু উকি মেরে দেখে, যখনই উকি মারে তখনই দেখে বিভিন্ন রকম ফলমূল খেতে থাকে। আর ওরে বলে মহিলাটা অবাক হয়ে যায়, যখনই দেখে তখনই এক একটা ফলমূল তিনি খেতে থাকে। জোরে বলবেন না, খালি বলেন রুজির মালিক কে? যুবকরা আমরা অনেক সময় চিন্তা করি বয়স হয়েছে কি করব না করব, কি খাবো না খাবো, কি কাজ হবে না হবে, সামনে বিয়ে শাদী করতে হবে, খুব টেনশন। শোনে চালায় একটা ছোট্ট পিপিড়িকা আমার আল্লাহ ওকেও না খাইয়ে রাখে না। জোরে বলে কেন? আমি একটু হালকা অন্য সাইডে চলে যাই। শোনে আমার আল্লাহ পাক বান্দাকে বলে, বান্দা তুমি দেখছো আসমান যত না সুন্দর, চাঁদ যত না সুন্দর, সূর্য উঠছে নামছে, তারা জ্বলছে বন্ধ হচ্ছে, পৃথিবীতে বিভিন্ন গাছপালা এত সুন্দর, তবে বান্দা আমি আল্লাহ বললাম তুমি যত সুন্দর দুনিয়ায় তোমার থেকে সুন্দর আর কিছু নাই। জোরে বল। ওই জন্য যুবকরা হাদিসে আছে কাউকে বেশি ভালোবাসতে যেও না, বেশি ভালোবাসলে তার কাছ থেকেই ধোঁকা খাবে। এটা আমার কথা না, হাদিসের। যাকে বেশি দাম দেবে তার কাছ থেকেই তুমি কিন্তু দিলে আঘাত খাবে। ওই জন্য বর্তমান সময় যার সাথে সম্পর্ক রাখবেন একেবারে গায়ে গায়ে, একেবারে গায়ে গায়ে, একটু দূরত্ব বজায় রাখবেন। সে ছেলে হোক, মেয়ে হোক, বাড়ি হোক, যেই হোক, সম্পর্ক একটু দূরে দূরে, বেশি কাছে যাবে। বেশি কাছে গেলে আপনার মনে কষ্ট ব্যথা বেদনা বললে ওই এক সময় আপনার নামে পিছনে বদনাম শুরু করে ভেবেলেন দুনিয়ায় একা এসেছেন, আবার একা আল্লাহর দরবারে হাজির হতে হবে। আমার জন্য আমার বাপ মাও আপন না, বাপ মার জন্য আমিও আপন না। যতদিন কচি বেঁচে থাকবে ততদিন আপন। দেখেন না কত বাপ রয়েছে, বাপ হয়ে ছেলের খাতিয়া ধরে নিয়ে খবর নেন। আপনার গ্রামে আগে যে আগে মেম্বার ছিল না, মোড়ল থাকতো, গ্রামে বিচার করতো, 9কে 6 করতো, 6কে 9 করতো। ও যেটা বলতো হ্যাঁ হ্যাঁ, যেটা বলতো না না, সে কিন্তু খবর নেন কবরস্থানে শুয়ে রয়েছে, কোনো গল্প নেই। যার দাপটে সামনে জুতো পাই দিয়ে হাঁটতে পারতো না, যার উঠোনে যেতে পারতো না, যার জমিতে পা লাগাতে পারতো না, সে বেটা কিন্তু কবরস্থানে নীরবে শুয়ে রয়েছে, কোনো আওয়াজ। ওর কবরটা করে দেখেন, কাফন পাবে, ওর হাড় পর্যন্ত পাবে। শোনো, দুনিয়া অনেকের দুনিয়া, কে আপন কেউ কারোর জন্য আপন না। দুনিয়া যতদিন বেঁচে থাকবো ততদিন আমি আপন। বাপের 4টা ছেলে থাকলে 2টো ছেলে যদি ভালো ইনকাম করে দেয়, একটা ছেলে যদি না দেয়, বাপ মা কিন্তু ওই দুটোকে টানবে। কে টানবে? কথা বলে কে আপন? সব ছেলে, বড় ছেলেটা এত কষ্ট করলো বাপের জন্য, যখন জমি জায়গা ভাগ হলো, ওই যে ছোট ছেলেটাকে ভাবিটা মানুষ করলো, সব ছোট ছেলে করলো, বড় ছেলেটাকে তফাৎ করা হলো। আমরা কত সুন্দর কথা বলি, বিচার যখন হবে আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ভাইরা, যদি বাপ মা খারাপ ব্যবহার করে